আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কোরআন শিক্ষার ৩য় ক্লাসে। আজকে ৩য় রমজান। আমরা সবাই কমবেশি আমল করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ কোরআন শেখার আমল অথবা কোরআন শিক্ষার জন্য চেষ্টা করা, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আমল বলা হয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনারা যারা আজকের এই কোরআন ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক এবং উত্তম মানুষ হিসাবে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক। তো আজকে আমাদের ৩য় ক্লাস। চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি ইনশাআল্লাহ। আমি ১ম এই একটা বিষয় বলে নিচ্ছি। আমাদের ক্লাসটা হচ্ছে খুবই ইফেক্টিভ ওয়েতে আমরা করানোর চেষ্টা করছি। আমি যেই অক্ষরটা পড়ি, যে হরফটা পড়ি আমার সাথে, সাথে আপনারা পড়ার চেষ্টা করবেন এবং আমি একটা পজ দিব। এই পজের মধ্যে আপনারা কিন্তু আমার সাথে, সাথে আমি যেভাবে উচ্চারণ করছি অক্ষরটা সেভাবে করার চেষ্টা করবেন। এবং প্রতিটা ক্লাসের শেষেই আমরা কিন্তু আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব রাখবো এবং আপনারা আসলে এই যে ক্লাসটা করলেন, মনোযোগ দিয়ে করলেন কিনা বা আপনারা পারবেন কিনা, যে অক্ষরগুলো পড়ানো হলো, যেই বিষয়টা পড়ানো হলো, ওই বিষয় নিয়ে আমি কিন্তু পড়া ধরবো আপনাদের। তো আপনারা কিন্তু লাইভলি যেভাবে ওস্তাদের সামনে আপনারা কোরআন শিখেন, এভাবেই কিন্তু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো ১ম এই আমরা বরকতান যেকোনো ভালো জিনিস শুরু করি। আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিতে হবে। আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিতে হবে। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। তো আমরা গত কয়েকটা ক্লাসে বেশ কিছু হরফ পড়েছিলাম। সেই হরফগুলো আমরা আবার একটু ঝালিয়ে নিই। চলেন আমার সাথে, সাথে পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের ১ম ক্লাসের যে ১ম হরফ, এটাতে চলে যাচ্ছি। ১ম অক্ষর হচ্ছে আজকের ক্লাসে, সেটা হচ্ছে দাল। দালটা খুবই সহজ হরফ। আপনারা এটা অনায়াসে পেরে ফেলবেন আশা করি। আমার সাথে, সাথে পড়ুন। দাল, দাল। কিছু টান দিয়ে পড়তে হবে। তো এইটা পড়ার জন্য হচ্ছে বাংলাতে যেই দ আছে, দ-এর সাথে স্বরে আ যুক্ত করলে যে দা হয়, এই দাটাই হচ্ছে আপনার দয়কার দা অথবা দাল। তো আমরা দায়ের মতনই স আ সকলে আমার সাথে বলবেন। দাল। জাস্ট শেষে একটা ল যুক্ত করবেন তাহলেই হয়ে যাবে। দাল, দাল, দাল। আচ্ছা, এখন কিছু জবর-জের লাগিয়ে আমার সাথে পড়ুন। দা, দি, দু, দা। হ্যাঁ, আমি একটা পজ দিব। আমার সাথে, সাথে আপনারা পড়ার চেষ্টা করবেন। দা, দি। খুব ভালো হচ্ছে। দু। একসাথে এবার। দা, দি, দু, দা, দি, দু। আলহামদুলিল্লাহ। পরে আমরা সাকিন লাগিয়ে পড়ি। দান, দিন, দুন, দান, দিন, দুন। পরে আমরা আ কোরআনের আয়াতের কিছু অংশ পড়ি। মুহাম্মাদুন ইনদাকা আশহাদু আহমাদ অথবা আহাদ, আহাদ। আলহামদুলিল্লাহ আমরা ১ম অক্ষরটি সম্পূর্ণ করলাম। এখন আমরা পরের অক্ষরটি যাচ্ছি। সেটা হচ্ছে জাল, জাল। আমি বলেছিলাম ২৯ টা হরফের মধ্যে কিছু অক্ষর আছে অনেক কঠিন। সেগুলো ভালো করে উচ্চারণ না করতে পারলে আপনাদের কিন্তু কোরআন সহিশুদ্ধভাবে পড়া হবে না। তন্মধ্যে জাল একটা হরফ। কারণ এই হরফের সাথে অন্য কয়েকটা হরফ একই মনে হবে আপনার। ঘুরে ফিরে দেখবেন ২-৩ টা হরফ একই উচ্চারণ করতেছেন। তাইলে কিন্তু আপনার কোরআন অবশ্যই অশুদ্ধ হবে। এজন্য আপনারা আ এই অক্ষরটিও ভালো করে আমার সাথে পড়ার চেষ্টা করবেন। তো আমার সাথে সবাই বলেন, জাল, জাল, জাল। তো এটা কিভাবে পড়বেন? জিহ্বার আগা থেকে। ওই যে আপনারা সা পড়েছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। জিহ্বার আগা থেকে এবং নরম আওয়াজ হবে এবং দাঁতের আগা এবং কম টান হবে। জিহ্বার আগাটা দাঁতের আগার সাথে লাগাবেন
জাল, জাল। এবং নরম করে যদি কেউ জাল বলেন, জাল তাহলে কিন্তু হবে না। কিভাবে? জাল, জাল, জাল। জিহ্বার আগা, নরম আওয়াজ, দাঁতের আগা এবং কম টান। তো আমার আ মুখটা দেখে আপনারা ভালো করে পড়বেন। আমি কিভাবে আমার অক্ষরগুলো উচ্চারণ করছি। লাল। দেখেন এই যে জিহ্বার আগাটা আছে এবং দাঁতের আগাটা আছে। লাল, লাল। আবার বলেন। লাল, 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 লাল। আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু জের জবর লাগিয়ে পড়ার চেষ্টা করি চলেন। আপনার হচ্ছে যদি রায়ের সাথে জের জবর দেন তাহলে কিভাবে হবে? যা, জি, জু। যদিও এখানে আ অন্তঃস্থীয় জ আছে কিন্তু ওই জয়ের মতো তো আর উচ্চারণ হবে না। কিন্তু আমরা বাংলাতে দিয়েছি কেন? আপনাদের বোঝার জন্য। আপনারা পড়বেন কিভাবে? যা, জি, জু। কেউ যদি বলেন যা, জি, জু তাহলে কিন্তু উচ্চারণ অশুদ্ধ হবে। কিভাবে? পাতলা করে, হালকা করে দাঁতের আগার সাথে জিহ্বার আগা লাগিয়ে। যা, জি, জু, যা, জি, জু। আমার সাথে, সাথে পড়েন একবার। যা, জি, জু। মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে আপনাদের উচ্চারণ। তারপরে যান, জিন, জুন, জান, জিন, জুন। এখন আয়াত থেকে আমরা কিছু খণ্ডাংশ পড়ি। উল আউযু, উল আউযু, আযাবুন, আযাবুন, ইযা জা, ইযা জা, যালিকা, যালিকা। আমি আবারও বলছি, আরবি হরফগুলোর মধ্যে যেগুলো একটু কঠিন হরফ, তোর মধ্যে জাল একটা হরফ। অনেকেই জাল এবং জাকে মিলায় ফেলেন। এজন্য অবশ্যই ২ টার মধ্যে পার্থক্য করে আপনার পড়তে হবে। নাইলে কিন্তু আপনার উচ্চারণ ভুল হবে। জা, জাল, জাল কোনোভাবেই জা এর সাথে মিলানো যাবে না। জা, জা, জা এটা সম্পূর্ণ আলাদা, জাল সম্পূর্ণ আলাদা। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো চলুন আমরা পরবর্তী হরফে চলে যাই। পরবর্তী হরফটা হচ্ছে আপনার র। দালের পরের হরফ কি আমাদের? র। রটাও মোটামুটি একটু কঠিন হরফ। যদিও অনেকেই বাংলার যেই আছে এটার মতো পড়েন, কিন্তু না। আরবি রটা একটু মোটা করে পড়তে হবে। বাংলাতে কি হয়? র, র, তাই তো? কিন্তু আরবির রটা হচ্ছে র, র। একটু ধাক্কা দিয়ে, ধাক্কা না কাইন্ড অফ মানে একটু মোটা একটা বাতাস বের করে পড়তে হয়। র, র। বাংলা নরমালি কি? র, র। রয়কার রা, রহিম এভাবে। কিন্তু এটা হবে কি? র, 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 র। একটু ভালো করে একটু মোটা করে আপনার পড়তে হবে। তো এটা কিভাবে পড়বেন? এটা পড়ার জন্য হচ্ছে আপনার এই হরফটির উচ্চারণ বাংলাতে র বিন্দুর মতন আরকি কিন্তু কিছুটা ব্যতিক্রম। র ধাক্কা দিয়ে পড়বেন। তো এটা যদি আমরা জের জবর লাগিয়ে পড়ি তাহলে কি হবে দেখেন। র, রি, রৌ, রৌ। বাংলাতে কি হয়? রু। কিন্তু এটা রৌ, রৌ। একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। র, রি, রৌ। রিটা আবার ধাক্কা দিয়ে না, রিটা রি নরমালি। কেউ যদি রই বলে তাহলে কিন্তু ভুল হবে। জবর আর পেশটা ধাক্কা দিয়ে। তাহলে কি হবে কিভাবে? র, রি, রৌ, র, রি, রৌ, রন, রিন, রুন, রন, রিন, রুন। আমার সাথে, সাথে একবার আপনারা বলেন। আমি পজ দিব। অবশ্যই আমি পড়ার পরে আমারটা শুনে ভালো করে আপনারা বলার চেষ্টা করবেন। র, রি, রৌ, রন, রিন, রুন, র, রি, রু, রন, রিন, রুন। আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের আয়াত থেকে পড়ার চেষ্টা করছি। আর-রহমানির রহিম। আর দেখেন একটু ধাক্কা দিয়ে কিন্তু আমরা মোটা করে ধরতেছি। কেউ যদি বলেন আর-রহমানির রহিম তাহলে কিন্তু ভুল হবে। কিভাবে পড়বেন? আর আর-রহমানির রহিম। আর আর-রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ। তারপরের আমরা কোরআনের আয়াত থেকে অক্ষরগুলো পড়ি। নারুন, নারুন, রহমাতা, রহমাতা, তাবারাক, তাবারাকা, তাবারাকা, আর আর রহমান, আর রহমান, আর রহমান। আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরটি পড়ে ফেললাম। আমরা পরবর্তী অক্ষরে যাব। আর অবশ্যই আমার সাথে, সাথে পড়তে হবে। আপনারা মনে রাখবেন এটা ভিডিও দেখলেন কিন্তু আপনারা নিজেরা মুখ খুলে প্র্যাকটিস করলেন না, চর্চা করলেন না। তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। আপনারা অবশ্যই মুখ খুলে আপনাদের এটা চর্চা করতে হবে ভালো করে। তাইলে আপনারা আপনাদের অক্ষরগুলা সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা পরবর্তী অক্ষরে চলে যাই। আমাদের পরের অক্ষর হচ্ছে জা। কি? জা। ওই যে আমরা আগে জাল পড়ে আসছি। এখন জালের সাথে যদি জা আপনারা মিলায়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। ওকে? তার মানে কি? জা আর জালটা সম্পূর্ণ আলাদা। জাটা ওই যে কাউকে বলি না এখান থেকে যা, এখান থেকে যা। ওই জাটা হচ্ছে এই জা। এটা যা আর আগেরটা হচ্ছে জাল। জাল আর জা সম্পূর্ণ আলাদা। তো আপনারা ভালো করে আমার সাথে পড়েন। জা, 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 জা। এটা কিভাবে মূলত পড়তে হয়? এটা হচ্ছে আপনার ঝিঁঝি পোকার আওয়াজের মতো। ঝিঁঝি পোকা আওয়াজ করে না? ওইটার মতো। জা, জা, জা। তো আমরা যদি একটু জের জবর লাগিয়ে পড়ি, জা, জি, জু, জান, জিন, জুন, জা, জি, জু, জান, জিন, জুন। আচ্ছা আমরা একটু কোরআনের আয়াত থেকে পড়ি। ইন্না আনজালনাহু, আনজালনাহু, নাযালা বিহি, নাযালা বিহি, জাযাকাল্লাহ, জাযা, জাযা। কেউ যদি বলেন জাযা তাহলে কিন্তু হবে না। জিমটা আলাদা আর জাটা আলাদা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ইযা জুলজিলা, জুলজিলা, জুলজিলা বা দুলজিলা বললে হবে না। জুলজিলা, ইযা জুলজিলাতিল আরদু, ইযা জুলজিলাতিল আরদু, ইযা জুলজিলাতিল আরদু। আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরটি পড়ে ফেললাম। বেশি, বেশি আপনারা অবশ্যই আপনারা ট্রাই করবেন। নাইলে কিন্তু অক্ষরগুলো আপনাদের শুদ্ধ হবে না এবং কোন মাখরাজ থেকে এটা পড়তে হয় সেটা আপনারা বুঝবেন না। তো চলেন আমরা পরবর্তী অক্ষর আমরা পড়ার চেষ্টা করি, পরবর্তী হরফ। আজকের ক্লাসের হচ্ছে আর মাত্র আপনার ২ টা হরফ আছে। তাইলে আমরা আজকের ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। সিন, সিন এটা অনেক সহজ হরফ। আপনারা তো রিক্সা অবশ্যই দেখেছেন। রিক্সার যে টায়ার আছে এটা পাংচার হলে এরকম একটা আওয়াজ হয় না? অথবা এই যে ছোট পিচ্চিদের কি বলে হিসু দেওয়ানোর জন্য আমরা কি করি? বড়রা অনেক সময় বলি, "বাবু ওই যে সির শব্দটা এটাই হচ্ছে সিনের ঠিক সেম আওয়াজ। কেউ যদি সি বলেন মোটা করে তাইলে কিন্তু হবে না। কিভাবে পড়তে হবে? সিন, 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 সিন। এটা আওয়াজটা কিভাবে হবে? ইংরেজিতে যে সি আছে, সি এর লেটারের মতো এটার উচ্চারণ হবে এবং অবশ্যই ইংরেজিতে যেমন সিন উচ্চারণ হয়, সিন এটার মতো হবে আরকি। তো চলুন এই সিনের সাথে জের জবর লাগালে কিরকম হয় এটা আমরা দেখে নেই। সা, সি, সু, আমি কিন্তু এখন আওয়াজ করছি দেখেন একটা চিকুন আওয়াজ বা চিকুন আমরা একটা বাতাস বের করছি। সা, 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 সি, সু, সা, সি, সু, সান, সিন, সুন। আগে যেটা ছিল সা ওইটাতে কিন্তু আমরা পাতলা বাতাস বের করেছি। চিকুন না পাতলা। সা, সি, সু আর এটা কিন্তু সা, সি, সু ২ টার মধ্যে পার্থক্য যদি না বুঝেন, মিলায় ফেলেন তাইলে কিন্তু আপনাদের অশুদ্ধ থাকবে কোরআন শরীফ। তো এটা কিভাবে পড়বো? সা, সি, সু, সান, সিন, সুন, আন্নাস,
আন্নাস, আন্নাস, সাব্বাহা লিল্লাহ, সাব্বাহা লিল্লাহ, সূরাতুন, সূরাতুন। আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরটি পড়ে ফেললাম। এখন আমরা আসতেছি হচ্ছে শিনের মধ্যে। সিন আর শিন অনেকটা একই কিন্তু একটা মোটা একটা একটু চিকন। এটা আপনারা মাথায় রাখবেন। শিনটা কিভাবে পড়তে হয়? আপনার শিন একটা মোটা বাতাস বের করে। শিন বাংলাতে যে তালিব বাক্স আছে ওইটার সাথে রস্বই এবং ন যুক্ত করলে যেরকম হয়। শিন, শিন আমার সাথে পড়েন। একটা হচ্ছে সিন আর একটা শিন। শিন, শিন, শিন। এটা জের জবর লাগালে কিরকম হয়? সা, শি, শু, সা, শি, শু, সা, শি, শু, শান, শিন, শুন, শান, শিন, শুন। আচ্ছা আমরা এখন কোরআনের আয়াত থেকে কিছু খণ্ডাংশ পড়ি। শারকা, শারকা, শাহাদাতুন, শাহাদাতুন, শাররাতুন, শাররাতুন, শামসুন, শামসুন, শামসুন। আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসের অক্ষরগুলো শেষ করলাম। এখন আমরা শুরু থেকে ১ম ক্লাস থেকে আজ অব্দি যতগুলো আমাদের অক্ষর পড়ানো হয়েছে সবগুলো একবার রিভাইজ দিচ্ছি। আমার সাথে, সাথে আপনারা পড়বেন, হ্যাঁ? আচ্ছা। আলিফ, বা। আমি আপনাদেরকে প্রত্যেকটা হরফ বলার পরে একটা পজ দিব, হ্যাঁ? আমার সাথে, সাথে না, আমারটা শুনবেন ভালো করে। তারপরে পজের মধ্যে আপনারা পড়বেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন। আলহামদুলিল্লাহ আমরা অক্ষরগুলো পড়ে ফেললাম। এখন আপনাদের পরীক্ষার পালা। আপনারা যে এই যে কয়টা ক্লাসে অক্ষরগুলো পড়েছেন, এখন আমি মাউসটা ধরে, ধরে আপনাদের ওই অক্ষরের সামনে নিব এবং আপনারা নিজেরা উচ্চারণ করার চেষ্টা করবেন, হ্যাঁ? এবং আমি অনেকে ভুল পড়বেন, আমি সেটাও ধরিয়ে দিব। আচ্ছা বলেন তো এই যে এটা কি ৩ টা নক্তওয়ালা এটা কি? হ্যাঁ, অনেকেই পড়ে ফেলছেন অলরেডি মাশাআল্লাহ। অনেকে কিন্তু ভুল পড়তেছেন। ভালো করে দেখে বলেন। সা, সা মাশাআল্লাহ অনেকেই শুদ্ধ উচ্চারণ করে পড়েছেন। এটা মনে রাখবেন। এটা সা আর হচ্ছে আজকে যেটা পড়লাম আমরা সিন। কোথায় সিন? এটা। অনেকেই সা, সা ২ টার মধ্যে পার্থক্য করতে পারেন না। অবশ্যই এই ২ টার মধ্যে পার্থক্য রাখতে হবে। সা একেবারে পাতলা করে পড়তে হবে। কিভাবে? সা, সা, সা। আচ্ছা পরের অক্ষর আমরা যাই। বলেন তো আপনারা এইটা কি? এই যে সা এর পরের মাশাআল্লাহ অনেকে অলরেডি বলে ফেলেছেন, ভুলও উচ্চারণ করেছেন কেউ। আবার বলেন। কি এটা? হা, হা। অনেকে কিন্তু ভিতর থেকে আনতে পারছেন না। হা, হা পড়তেছেন। রহমানির রহিম, হিম ধাক্কা দিয়ে পড়তে হবে। তো এটা কি হবে? হা। কি হবে? হা, হা, হা ধাক্কা দিয়ে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা পরে আরেকটা হরফ আপনাদেরকে দেখাই। এইটা বলেন তো কি? মাশাআল্লাহ অনেকে বলে ফেলেছেন। অনেকে আবার যা পড়তেছেন যা। এটা কিন্তু যা না। এটা কি? যাল, যাল একেবারে পাতলা করে। আজকে যে যা দেখানো হইলো অনেকে এই যা আর এই যাটার মধ্যে গোলায় ফেলেন, হ্যাঁ? তো এই ২ টা সম্পূর্ণ আলাদা। এটা কি? এটা হচ্ছে যাল, যাল, যাল আর এটা হচ্ছে যা। ওকে? তো আমরা সর্বশেষ আজকে আরেকটা হরফ দেখে আজকের ক্লাসটা শেষ করব। আপনারা এখানে বলেন তো এই যে এটা কি? সবার নিচের লাইনের ডান দিক থেকে ২য় টা। মাশাআল্লাহ র, র অনেকেই র বলতেছেন। রটা মোটা করে হবে। কিভাবে? র, 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 র।
আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা একটু দীর্ঘ হলেও আশা করি আপনারা ১ম ক্লাস থেকে আজকে ৩য় রমজান, এর মধ্যে যে অক্ষরগুলো হয়েছে আপনারা সবগুলো ট্রাই করেছেন। আশা করি আমার সাথে আপনারা বারবার প্র্যাকটিস করলে আপনাদের অক্ষরগুলো শুদ্ধ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শিখার যে প্রচেষ্টা কবুল করে নেক এবং হচ্ছে আমাদের কোরআনকে সহিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।